আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইনশিকাকে চলে এসেছি। কোরআনে কারীমের 84 নম্বর সূরা এবং এই সূরায় রয়েছে 25টি ছোট ছোট আয়াত এবং এটাও একটি মাক্কি সূরা। এই সূরার নাম হচ্ছে আল ইনশিকাক। প্রথম আয়াতের মধ্যে রয়েছে ইদাস সামাউন শাক্কাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, চিরে টুকরা টুকরা হয়ে যাবে, ফেটে যাবে, তার অস্তিত্ব থাকবে না। ইনশিকাক মানে কোনো কিছু ফাটল ধরা, ভেঙে যাওয়া, চুরমার হয়ে যাওয়া। কিয়ামতের দিন এই আসমান এরকম আর থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে পড়ে যাবে, সেই কথা দিকে ইঙ্গিত করা হয়েছে। আর সেখান থেকে এই সূরার নাম হয়েছে ইনশিকাক। আর ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আল্লাহ তাআলা এজেন মানি অনুমতি দেওয়া। আল্লাহ তাআলা হুকুম করেছেন আসমানকে, কিয়ামতের দিন হুকুম করবেন এবং সে হুকুমকে আসমান মেনে নেবে। বলবে না যে কেন আমি ভাঙবো, কেন থাকি এভাবে, আমরা যেভাবে আল্লাহর হুকুম মানি না। আল্লাহ তাআলা বলেছেন মিথ্যা কথা বলবো না, আমি বলি নাউজুবিল্লাহ, গুনাহ করো না, আমি করেই যাচ্ছি, এরকম কোনো কাজ করবে না। বরঞ্চ ইস্তামাত ওয়া আতাআত আমরাহু, আল্লাহ তাআলার যে হুকুম করবেন তুমি তোমার অস্তিত্বকে শেষ করে দাও, হ্যাঁ, কিয়ামত হয়ে যাক, হুকুম সবাই কার্যকরী করবে। হুক্কাত আই হুক্কা লাহা আন তুতিয়া আমরাহু, এবং আসমানের দায়িত্ব হয়ে যায়, জমিনের দায়িত্ব হয়ে যায়, চন্দ্র সূর্যের দায়িত্ব হয়ে যায়। আল্লাহ তাআলা যখন তাকে বলবেন যে এটা ঘটুক, সেই জন্য এটা ঘটতে সাহায্য করে, সেই জন্য কোঅপারেশন করে, সেই জন্য তার অস্তিত্বকে বিলীন হতে কোনো দ্বিধাবোধ না করে। এইভাবে এত বড় মাখলুক কিয়ামতের দিন আল্লাহর হুকুম মেনে ফেলবেন। আর আমরা ছোট কতটুকুন সাইজের মাখলুক, আমরা আল্লাহর হুকুম ঠিক মতো মানি না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এত বড় মাখলুক আল্লাহর কথা শুনবে, আর শুনে তোমরা আল্লাহর কথা শোনো না, সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্য কিয়ামতের ঘটনা আল্লাহ তাআলা নিয়ে আসছেন। তো এভাবে আসমান জমি সব কিছু আল্লাহর কথা শুনবে এবং কিয়ামত সংগঠিত হবে। ওয়া ইদাল আরদু মুদ্দাত, এই জমিনকে প্রশস্ত করে দেওয়া হবে। মাদ, মাদ অর্থ কি? কোরআন শরীফ তাজবিদ পড়তে গিয়ে আমরা মাদ পড়ি, মদ, মাদ্দা লম্বা করা, প্রশস্ত করা, বড় করা, টেনে দেওয়া, টেনে লম্বা করা। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে তখন তো এই পাহাড় পর্বতগুলো কিচ্ছু থাকবে না, পুরো জমিন প্রশস্ত হয়ে অনেক বড় হয়ে যাবে। এবং এমনভাবে বড় করবে, হাদিসে এসেছে ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাদ্দাল্লাহুল আরদা মাদ্দাল আদিম, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে যখন হাসর হয়ে যাবে, আল্লাহ তাআলা দুনিয়ার এই জমিনকে, এই জমিন তো আর থাকবে না, অন্য জমিন হাসরের ময়দানে আসবে, সেই জমিনকে আল্লাহ তাআলা টেনে অনেক লম্বা করবেন। আমাদের এই জমিন থেকে অনেক বড় জমিন হয়ে যাবে। যেভাবে চামড়াকে টেনে লম্বা করা হয়, কাঁচা চামড়া যখন জমা করেন এটাকে ক্লিন করার জন্য, চামড়াকে লম্বা করে বিছাই দিলে আর টেনে টেনে আরও লম্বা করা যায়, ঠিক কিনা? সংকুচিত হয়ে থাকে, ফোল্ডিং হয়ে থাকে, টেনে লম্বা করলে অনেক বড় হয়ে যায়। এরকম জমিনকে আল্লাহ তাআলা টেনে লম্বা করে দিবেন। হাত্তা লা ইয়াকুনা লিবাশারিন মিনান নাসি ইল্লা মাওদিআ কাদামাই, এত লম্বা জমিন করবেন আর সমস্ত মানুষের হাসর সেই জমিনের উপরে হবে। সেই জমিনের মধ্যে মানুষের জায়গা হবে না, বড় কষ্ট হবে, গিজগিজ করবে মানুষ। কোনো মানুষের জন্য তার পাও রাখার জায়গা ছাড়া অন্য কোনো জায়গা আর হবে না। এত লোক হাসরের ময়দানে জমা হবে। কি পরিমাণ লোক! আদম আলাইহিস সালামের জেনারেশন থেকে শুরু করে বর্তমান, এবং বর্তমান থেকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে কত মানুষ আসতে পারে, কে হিসাব করে বের করতে পারবেন? এত লোককে এক জায়গায় উঠানো সহজ কথা? অল্প জায়গায় হবে, মানুষ গায়ের সঙ্গে গায়ে লেগে শুধুমাত্র নিজের পা দুটা রাখা যাবে, আরামসে বসার কোনো জায়গা হবে না। এরকম কঠিন ময়দান হবে হাসরের ময়দান। সেই জমিনটা অবশ্য এরকম জমিন থাকবে না, ওই জমিনকে আল্লাহ তাআলা সব পরিবর্তন করে ফেলবেন। অন্য আয়াতে এসেছে ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে, এই জমিন থাকবে না, অন্য জমিন হয়ে যাবে। আর মানুষ কি হবে? সবাই জমা হয়ে যাবে।
ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত মানুষ হাজির হয়ে যাবে, জমা হয়ে যাবে ওয়াহিদ এক আল্লাহ, যিনি কাহ্হার, যিনি সব কিছুকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আজকে কাউকে কাউকে একটু নিয়ন্ত্রণের রশি ঢিলা করে দিয়েছেন, তাই না? তো ক্ষমতা পেয়ে খুব লাফালাফি করে। সেদিন লাফালাফি করবে কেউ না, সব একেবারে আন্ডার কন্ট্রোল। এখনো আন্ডার কন্ট্রোল, আল্লাহ তাআলা কন্ট্রোলেই আছে, কিন্তু একটু রশি ঢিলা করে দিয়ে আল্লাহ তাআলা একটু তামাশা দেখেন। কিন্তু সেদিন তামাশা দেখার কোনো সুযোগ দিবেন না, সবাইকে একদম কাহার করে ফেলবেন, সবাইকে একদম কন্ট্রোলে নিয়ে আসবেন। সেই দিনটার কঠিন পরিস্থিতি হবে। ওই দিনটায় যাওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, হাঁটি হাঁটি পা পা করে, এক কদম কদম করে আমরা আখিরাতের দিকে রওনা হয়ে যাচ্ছি, তাই না? আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, যেখানে আসছে এখান থেকে জীবন কমতেছে, বয়স বাড়ে জীবন কমে, বয়স যত বাড়ে হায়াত তত কমে, কমে কমে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। সে কথা আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। হে ইনসান, ইন্নাকা কাদিহুন, তুমি কাজকর্ম করে করে, পরিশ্রম করে করে, এক একটি দিন পার করে করে, ইলা রব্বিকা কাদহান, এসব কর্মতৎপরতা করে করে তোমার রবের দিকে আসছ। ফামুলাকিহ, আল্লাহ তাআলার সঙ্গে দেখা হবে তোমার, সেই দেখা হওয়ার সময়ের দিকে তুমি আসছ। কাদহুন আরবিতে মানে হচ্ছে আল আমাল ওয়াল কাসব। আমরা যত কাজকর্ম করি, যত কর্মতৎপরতা চালাই, জীবনের যত প্রত্যেকটি দিনকে অতিবাহিত করি কর্মে ব্যস্ততার মাধ্যমে, এইরকম করে করে শক্ত পরিশ্রম করে করে আল্লাহ তাআলার কাছে আমরা আসছি। আমাদের প্রত্যেকটি দিন যায়, অনেকগুলো আমল জমা হয়ে যায়, এই আমলগুলো অ্যাড হতে থাকে। আমল তো দুই প্রকার, হাসানাত আর সাইয়্যাত। এই করে করে জমা করে করে আমল নিয়ে যাচ্ছি আল্লাহ তাআলার কাছে। একলা দেখা হবে না, আমল সহকারে দেখা হবে। এখন কোন আমল নিয়ে যাচ্ছি আর কোন আমল আমার হাতে নাতে আমল নামে দেওয়া হবে, হ্যাঁ, সে এখানে আরেকটি আয়াতে মিস করে ফেলেছি। ওয়াইদাল আরদু মুদ্দাতের পরে ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, 4 নম্বর ছোট আয়াতে মিস হয়ে গেছে। সেখানে বলা হয়েছে এই জমিন নিক্ষেপ করবে, তার মধ্যে যা আছে ওয়া তাখাল্লাত, এবং সেগুলোর থেকে সরে আসবে। তার মানে জমিন পেটের মধ্যে এখন আমাদেরকে গিলে ফেলছে। যখন মরে যায় লাশ কোথায় যায়? জমিনের ভিতরে, জমিনের পেটে আমরা ঢুকি। আর কিয়ামতের পরে যখন হাসর হবে, জমিন উদ্গীরণ করে দিবে, পেট থেকে বের করে দিবে, আমরা আর জমিনের নিচে থাকবো না, তখন সারফেসের চলে আসবো, জমিনের উপরে উঠে যাব। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর ফেটে ভেসে উঠবো। আলকাত মানি নিক্ষেপ করে বের করা, ওয়া তাখাল্লাত, এবং জমিন বের করে দিয়ে মুক্ত হয়ে যাবে, খালি করে ফেলবে, জমিনের ভিতরে আর থাকবে না। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আবার রিপিট করা হয়েছে আয়াতটা, যে আল্লাহ তাআলা তাকে হুকুম করেছেন, সেই হুকুমকে শুনেছে, আমল করেছে, এবং তার শোনা উচিত, তার দায়িত্ব, তার আর কোনো অধিকার নাই, আল্লাহর হুকুমকে ডিলে করার কোনো অধিকার নাই। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তুমি তোমার আল্লাহর দিকে আমল করে করে, পরিশ্রম করে করে এগিয়ে আসছো। যে ওখানে বলা হয়েছে জমিন নিক্ষেপ করে দেয়, কোনো কোনো আহলে সালাফে সালেহিনের কেউ কেউ বলেছেন, যদি প্রসব বেদনায় কষ্ট হয়, এটা বেশি করে পড়লে ও আলকাত মা ফিহা ও তাখাল্লাত, হয়তো প্রসব বেদনা ইজি হয়ে বাচ্চাটা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যেতে পারে। তো এখানে অর্থের সঙ্গে কিছু মিল আছে, যে আলকাত মা ফিহা, তার পেটে যা আছে বের করে দিল, ও তাখাল্লাত, তার থেকে খালি হয়ে গেল। ওই জমিনের খালি হওয়া আর মায়ের পেটের খালি হওয়ার কথায় কিছু মিল আছে। কোরআনে কারীমের কথার কালামের আসর আছে, কাজেই ইট ইজ নট ভেরি আনলাইকলি ফায়দা হওয়ার সম্ভাবনা আছে। আর কোরআন তো শেফা, কোরআনের মধ্যে কোনো অবজেকশন নাই। কাজে আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এটা বেশি করে যদি পড়ে ডেলিভারি ইজি হওয়ার কথাটা একদম অবাস্তব না। যদিও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই রেকমেন্ড করেছেন আরেকটা জিনিস বেশি করে। ওনার কোন এক মেয়ের প্রসব বেদনা কষ্ট হচ্ছিল, যারা দায়ী পাশে আছে তারা বলে যে আপনার মেয়ের কষ্ট হচ্ছে ডেলিভারিতে, একটু দোয়া করেন, আল্লাহ তাআলা আসান করে দিক। তিনি তো তাই দোয়া করছেন, বললেন যে তোমরা যারা পাশে আসো বেশি করে আয়াতুল কুরসি পড়ো
আর 3 কুল পড়ো, পড়ে পড়ে ফু দাও, রেওয়ায়তে এভাবে আসছে। তো যারা পাশে থাকেন ডেলিভারির সময় এইগুলো পড়ে একটু তার চেহারা কপালে ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইজি করবে। আয়াতুল কুরসি এবং 3 কুল বেশি করে পড়া, আর ওয়াল কাদ মাফি ওয়া তাখাল্লাত অ্যাড করতে পারেন, নো অবজেকশন। যাই হোক, তো আল্লাহ তাআলা বলছেন, হে ইনসান তুমি কাদেহ, তোমার এত কর্মব্যস্ত জীবন যাপন করে 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 কার কাছে আসো? ইলা রব্বিকা, তোমার রবের কাছে আসছো। ফামুলাকি, তোমার রবের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, মরে গেলেই তো আল্লাহর কাছে চলে গেলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন কবরে যখন শোয়াই দেয়, আমরা দোয়া পড়ি, আমরা মনে করছি এটা একটা বড় দোয়া, দোয়া পড়লে খুব ফজিলত হবে। মাইয়েতের কোনো ফজিলত নাই এই দোয়ার মধ্যে। ফজিলত কাদের আছে? আমাদের নিজেদের ফজিলত আছে, যদি বুঝি আর কি, না বুঝলে কোনো ফজিলত নাই। কিছু সওয়াব হবে, কোরআনের আয়াত পড়লাম, এই ফজিলত হবে, এর দূরই। কিন্তু আসল ওইটা শুধু সওয়াব হওয়া নয়, ওইখানে কি বলা আছে? মিনহা খালাকনাকুম। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, হে বনি আদম, তোমাকে মাটি থেকেই পয়দা করেছিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই কবরে তোমাকে আবার আমি নিয়ে আসলাম, নিয়ে আসছি। হ্যাঁ, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে আবার দ্বিতীয়বার আমি উঠাবো। এখন মাইত যদি আমার আয়াতটা শুনে, আল্লাহ তাআলা তাকে শোনার তৌফিক দেন, তার এখন আর শিক্ষা নেওয়ার কোনো সুযোগ আছে? কাদের শিক্ষা নেওয়ার সুযোগ আছে? আমরা যারা কবরস্থানে যাই, মাইতকে শোয়াই, হাই রে, এই মাটি থেকে তো তৈরি করেছেন আল্লাহ তাআলা, এই মাটি আমাদের পার্মানেন্ট ঠিকানা হয়ে যাবে, এখানে আসতে হবে আমাকেও। এই মাইতকে শুয়ে যাচ্ছি, এখান থেকে আল্লাহর কাছে আবার উঠতে হবে, হিসাব দেওয়া লাগবে। যদি মাটি খেয়ে ফেলতো, আর কি করা যায়, মাটি খেয়ে বলছে শেষ সব কিছু, আর এত চিন্তা ছিল না। মাটি খেয়ে ফেললে শেষ হয়ে গেল না? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে আবার উঠাবো, সেই কথা স্মরণ করে দেওয়া হচ্ছে। এবং উঠাই কি জন্য উঠাবেন? হিসাব নেওয়ার জন্য, আমল নামা দেওয়া হবে। কোন আমল নিয়ে যাচ্ছি? ফামুলাকি, তোমার আল্লাহর সঙ্গে দেখা হবে, এটা যেমন তাফসির এসেছে, অথবা তুমি আমল নামার সঙ্গে তোমার দেখা হবে। কিভাবে আমল নামা দেওয়া হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে তার আমল নামা দেওয়া হবে ডান হাতে, তার হিসাবটা একদম সহজ করে দেওয়া হবে, তার হিসাবটা খুব সহজ হয়ে যাবে। নেককারের আমল নামা ডান হাতে ভদ্রভাবে দেওয়া হবে, আর তার সহজ হিসাব হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর সে আমল নামা ডান হাতে পেয়ে, আর সেখানে দেখা আছে সব পাস, সে ফেল করেনি, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এই খবর পেয়ে দৌড়ে চলে যাবে তার পরিবার পরিজন, আপনজন, আত্মীয় স্বজনের কাছে, দেখছো আমি ডান হাতে আমল নামা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমি পাস হয়ে গেছি। কি খুশির খবর না? এই পাস, কোন পাস? হায় হায়, দুনিয়াতে সবগুলা স্টার পেয়ে গেলেও এত খুশি হওয়ার মতো নয়। এমন খুশির খবর, জান্নাতের খবর পাওয়া গেল, জাহান্নাম থেকে মুক্তির খবর পাওয়া গেছে আমল নামার ডান হাতে, মানে সেটারই ইন্ডিকেশন। কি সাংঘাতিক খবর! এই খবরটা আমাদের দরকার না? অবশ্যই দরকার। এই খবর পেয়ে সবাই খুশিতে বাগবাগ হয়ে তার নিজের লোককে দেখাবে। আর যে ব্যক্তি হিসাব ডান হাতে পাবে আমল, ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা খুব সহজ হয়ে যাবে, হিসাব সহজ হয়ে যাবে। আয় সাহলান বিলা তাসির, আয় লা ইউহাক্কাকু আলাইহি জামিউ দাকায়েকে আমালিহি, তার খুঁটিনাটি অনেক জিনিস আল্লাহ তাআলা ইগনোর করে ফেলবেন। আল্লাহ তাআলা তাকে শুধু দেখাবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একটা হাদিস একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান নুকিশাল হিসাব উযিবা, অন্য রিওয়ায়াতে আসছে মান নুকিশা হুসিবা, যেই ব্যক্তির হিসাব নিকাশ ভালো করে কড়াই গন্ডায় হিসাব করা হবে, হিসাব চাওয়া হবে, সেই ব্যক্তিকে আযাব দেওয়া হবে, তার আযাব থেকে বাঁচার উপায় নাই। এখন আবার এই আয়াতে আছে, যেই ব্যক্তি নেককার হবে, নেক হাতে আমল নামা ডান হাতে আসবে, তার হিসাব সহজ হয়ে যাবে। এখন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মান্নুকিশাল হিসাব উযিবা, যে ব্যক্তির হিসাব ভালো করে কড়াই গন্ডা নেওয়া হবে সেই ব্যক্তিকে আযাব দেওয়া হবে, অথচ আল্লাহ তাআলা তো বললেন
ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে কাউকে কাউকে আল্লাহ তাআলা সহজ হিসাব করে দিবেন যারা নেককার হবে। তো দুইটা কথার মধ্যে তো একটু সংঘর্ষ হয়ে গেল। তখন তিনি বললেন লাইসা যাকা বিল হিসাব, এখানে যে এই আয়াতে হিসাবান ইয়াসীরা বলা হয়েছে এটা জেনুইন হিসাব নেওয়া হবে না, ওয়ালাকিন্না যালিকাল আরদ, এটা শুধুমাত্র তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা দেখাবেন, এই যে দেখো কি কি গুনাহ করছিলা, কিন্তু জিজ্ঞাসা করবে না কেন করছিলা, জবাব দাও, এই কথা বলবেন না। খালি দেখাবে যে এতগুলো করছিলা, আমি ধরলে তো এখন তোমার অবস্থা কাহিল হয়ে যেত, যাও মাফ করে দিলাম, পার করে দিলাম। আল্লাহুম্মা জাআলনা মিনহুম ইয়া রাব, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। কিন্তু যাকে বলা হবে কেন করছিলা, বলো কেন এগুলো করেছিলা, তার উপায় নাই, তার উপায় নাই। কেন করেছিলা এইগুলো চার্জ করলে মানি শেষ, চার্জশিট দেওয়া হয়ে গেছে, এখন রায় হয়ে যাবে। চার্জ করতে এত মারাত্মক জিনিস, আল্লাহ তাআলা যেন আমাদেরকে চার্জ না করেন। তো এটা হচ্ছে তাকে চার্জ না করে শুধু দেখিয়ে ছেড়ে দেওয়া হবে। এই জন্য সে খুশি হয়ে যাবে যে আমার তো ধরাও পড়ে গেছিল, কিছু গুনাহ ছিল, ওইটা যখন আল্লাহ মাফ করে ছেড়ে দিবেন তখন তার খুশি আর দেখে কে? কারণ এর আগ পর্যন্ত সে ইয়ানাফসি করতেছিল, সে জানে কিছু গুনাহ তো আছে, এখন সে খুশি হয়ে গেল। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার পরিবারের কাছে সে দৌড় দিল, এই খুশির খবর নিয়ে খুশি হয়ে আনন্দের খবর তাদের কাছে পৌঁছিয়ে দিল। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا, আর যাকে তার আমলনামা দেওয়া হবে তার বাম পৃষ্ঠের উপরে দিয়ে দেওয়া হবে। ওয়ারাআ যাহরিহি, কোন জায়গায় আসে পিঠের উপরে, আবার কোন জায়গায় আসে বিশিমালিহি, তার বাম হাতে। দুইটা কথা সাংঘর্ষিক নয়, দুইটা কথা সম্পূরক। ডান হাতের আমলনামা সামনের দিক থেকে আসবে, আর বাম হাতের আমলনামা পিছনের দিক থেকে আসবে। পিছনের আমলনামাটাকে বাম হাতে এমনি করে নিতে হবে। তো বাম হাতে আসা আর পেটের দিক থেকে আসা কথাটা পরিপূরক। যখন তার আমলনামা বাম হাতে আসবে তার মানে এটাই তার কাছে ক্লিয়ার ইন্ডিকেশন যে আজকে আমার উপায় নাই। ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমলনামা পেয়েই সেই সঙ্গে সঙ্গে সুবুরকে ডাকবে। সুবুর কি জিনিস? আল ওয়াইল ওয়াল হালাক ওয়াল মাউত। সে বলবে হায় রে, আমি বরবাদ হয়ে গেলাম, আমার মৌত হয়ে যাক, আমার মৌত হয়ে যাক। আমি হিসাব দেওয়ার আগেই, আযাব পাওয়ার আগে যদি আবার মরে আল্লাহ শেষ করে দেন, আমার বাঁচার দরকার নাই। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলবে হায় রে, আমি মাটি হয়ে যাই, মরে যাই, মিশে যাই। কিন্তু চাইলে কি মরে যাবে? কেউ যদি আত্মহত্যা করতে চায় আত্মহত্যা করতে পারবে? কোনো উপায় নাই, কিছুই করতে পারবে না। ওয়ায়াসলা সাইরা, তাকে জাহান্নামে জ্বলতেই হবে, জাহান্নামে তাকে যেতেই হবে। জাহান্নামে যারা যাবে তাদের আমলনামা বাম হাতে আসবে। তাদের দুনিয়ার জীবন কেমন ছিল? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, সে তার পরিবার পরিজনের মধ্যে, সংসারের মধ্যে খুব আনন্দ ফুর্তির মধ্যে দিনাতিপাত করেছে। জীবনে খাওয়া দাওয়া ফুর্তি করে বহু এনজয় করেছে খুব। ওয়ালা ইয়াখাফু মিম্মা আমামাহু আই ফারিহান লা ইয়াফাক্কিরু ফিল আওয়াকিব, যে ব্যক্তি আখিরাতের ভয় করে না, তার আল্লাহর কাছে তওবা করা লাগে, কাঁদা লাগে, কোনো দুশ্চিন্তা আছে? খালি টাকা কামাও, এনজয় করো, ফুর্তি করো, ক্ষমতা দখল করো, মানুষকে নির্যাতন করো, আনন্দ ফুর্তি করো, বাস খাও দাও ফুর্তি করো, আখিরাতের কথা চিন্তাই করো না। এটা হলো তাদের স্লোগান। দুনিয়া তো মারি হয়, দুনিয়া কা মজা লে লো, ঠিক কিনা? এই স্লোগান নিয়ে তারা আছে, খুব স্লোগান করো, খাও দাও ফুর্তি করো, আখিরাতকে ভুলে যাও। এখন এই যে সামনে হিসাব দেওয়া লাগবে, মউত আছে, কবর আছে, জাহান্নাম আছে, কোনো কিছুই চিন্তা করে নাই, খালি ফুর্তি, আনন্দ ফুর্তি করো। আল্লাহ তাআলা যারা মুমিন বান্দা হবে তারা আনন্দ ফুর্তির সীমা অনেক বেশি তাদের, তারা খুব সীমিত আনন্দ ফুর্তি করবে। মাঝে মধ্যে তারা একটু আনন্দ ফুর্তি করলেও আখিরাতের ভয় তাদেরকে সবসময় অকুপাই করে রাখবে। তারা কাঁদবে বেশি, হাসবে কম।
আর যারা আখিরাতের ভয় নাই তারা হাসতে চাইবে বেশি, কাঁদবে কম, আল্লাহর কাছে কাঁদবে না তারা। এই জন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন বেশি করে কাঁদে। কার কাছে কাঁদবে? আল্লাহ তাআলার কাছে কাঁদবে। আর আনন্দ ফুর্তি হাসি ফুর্তি যেন কম করে, কমাইয়ে করে, ফুর্তি কম করতে হবে। এই জন্য মোমেন এই হাসি আনন্দ ফুর্তির দিকে বেশি যাবে না। আনন্দ ফুর্তি উদযাপন করা, ফুর্তি করা, ফুর্তির ফাংশন করে উদযাপন করা, সেলিব্রেট করা, এগুলোর দিকে তার ঝোঁক বেশি যাবে না। অমুক মেলা তমুক মেলা আনন্দ ফুর্তি এগুলা করো, বৈশাখী মেলা তো আসতেছে মারমার করে, ফুর্তি করার জন্য সাজ সাজ রব রব চলতেছে, তাই না? খুব ফুর্তি করা, সারাদিন গান নাচ ফুর্তি আনন্দ করতে থাকো, এগুলা তারা করবে। আর যারা আখিরাতের ভয় করে তারা যেখানে গেলে চোখের পানি আসবে সেখানে যাবে। এই ভয় যাদের থাকবে না তারা জান্নাতে যেতে পারবে না। তো কাজেই ফুর্তিওয়ালারা সেদিন আফসোস করবে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, পরিবার পরিজনের মধ্যে খুব আনন্দ ফুর্তি নিয়ে খুব মৌজে ছিল। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, খুব মৌজে ছিল, এই জন্য সে মনে করেছে তাকে আবার ফেরত উঠানো হবে না, আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়া লাগবে না, এরকমই ভাবখানা ছিল তার। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কখনো নয়, অবশ্যই তার রব তাকে ভালো করে ওয়াচ করেছে। কি আনন্দ ফুর্তি করেছে, ফেরাউনের মতো ভূমিকা পালন করেছে, মানুষের উপরে ক্ষমতা দখল করে জুলুম করেছে, এরপরে যত নাফরমানি আছে সমস্ত কিছু করেছে, গান বাজনা দিয়ে দেশকে ভর্তি করে দাও আর আল্লাহ তাআলার দিনকে উঠাই দাও, এরকম মুসলমানদের এখন ফোন দিই। ক্ষমতা দখল করে দেশের মধ্যে খালি গান বাজনা ঢুকাই দাও, খালি গান বাজনা ঢুকাই দাও, স্কুল কলেজে সব জায়গায় খালি গান বাজনা এগুলো ঢুকাও, আর দিন ইসলামিক সিলেবাস উঠাই দাও, কোরআন তাফসির বন্ধ করে দাও, ইসলামী মাহফিল বন্ধ করে দাও, এগুলো করো। কারণ আল্লাহর সঙ্গে দেখা করা লাগবে, এরকম কোন হিসাব তাদের মাথায় আছে? নাই। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, কিন্তু তোমার রব তাদেরকে এরকম করে ওয়াচ করেছেন, একদম কি করছে তারা, সব লেখা হচ্ছে কিনা, সব আল্লাহর নজরে আছে কিনা, সব কিছু আছে। এগুলো সব ধরবেন আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে। মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ এগুলো করো না, তোমার হুঁশ হোক, তোমার চেতনা হোক। অনেক কিছুর কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো করে এই মেসেজ দিচ্ছেন, ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, আমি কসম করে বলছি। কিসের কসম করলেন? শাফাকের কসম। শাফাক কি জিনিস? পশ্চিম আকাশে সূর্য ডুবার পরে যে লালিমা দেখা দেয়, এই লালিমাকে বলা হয় শাফাক। আবার পূর্বাকাশে সূর্য উঠার আগে, সূর্য উদয়ের আগে লালিমা দেখা দেয়, সেটাকে বলা হয় শাফাক। শাফাক দুই রকম, শাফাক আহমার, শাফাক আবিয়াদ। একটা এই উজ্জ্বল আলো সূর্য ডুবার পরে সূর্য উঠার আগে যে আলোকিত হয়ে থাকে পূর্বাকাশ এবং পশ্চিম আকাশ, এই আলোকিতটা দুই রকম আছে, একটা লালিমা সহকারে লাল আলো, আর একটা শুভ্রতার আলো। লক্ষ্য করেছেন কি দোনোটা? সূর্য ডুবার পরে পরে প্রথমে একটু লাল থাকে, তারপরে কি হয়ে যায়? আস্তে করে সাদার দিকে যায়। ঠিক পূর্বাকাশেও সূর্য উঠার আগে প্রথম দিকে সাদা সাদা ভাব, এরপরে সূর্য উঠে একদম ঘনিয়ে আসলে তখন লালিমা চলে আসে। কোনটা শাফাক? এই শাফাক নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে শাফাক শুধু লাল পর্যন্তই। এই জন্য প্রায় মেজরিটি ওলামারা বলেছেন যে মাগরিব থেকে এশার ওয়াক্ত, লালিমা শেষ হয়ে গেলে এশার ওয়াক্ত শুরু হয়ে যাবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন না, লালিমা শেষ হয়ে আর একটু সাদা আলোর রেখা যখন ততক্ষণ শেষ না হয়েছে ততক্ষণ এশার ওয়াক্ত শুরু হবে না। এখন লালিমা কতক্ষণ থাকে? সাধারণ দিনের মধ্যে লালিমা থাকে সোয়া ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত, কিন্তু সামার টাইমে
এই লালিমাটা আর একটু লম্বা সময় থাকে। এই জন্য সামার টাইমে এশার টাইমটা একটু লেটই হয়। অন্য শীতকালে সাধারণ দিবসে দিনগুলোতে 1 ঘন্টা 20 মিনিট পরে এশার ওয়াক্ত হয়ে যায়। এখন আমাদের ক্যালেন্ডার দেখেন, প্রায় 2 ঘন্টার কাছাকাছি পরে আমরা এশা পড়বো, 1.5-2 ঘন্টা পরে ওয়াক্ত হয়। লম্বা সময় কেন বেশি? অনেকে বুঝেন না এটা। লালিমা লম্বা সময় থাকে, লালিমা গায়েব না হলে, গিয়াবে শাফাক না হলে এশার ওয়াক্ত হয় না। এই জন্য সামার টাইমে এশাটা একটু দেরিতে পড়তে হয়। কথা বুঝে আসছে? যাই হোক, আল্লাহ তাআলা এই শফকের কথা বলছেন যে এই শফকের কসম, তারপরে কসম করলেন ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, আর রাত যখন সব কিছু জমা করে ফেলে, রাত সব কিছু জমা করে নেয়। তার মানে হচ্ছে রাতে সব কিছু গোটাই গাটাই রাখতে হয়, তাই না? বাড়িঘর গোটাই ফেলি, দরজা জানালাও লাগাই দেই, বাচ্চা কাচ্চা সব ঘরে চলে আসে, যারা কাজ করতে বাইরে গেছে তারা ঘরে ঢুকে যায়। রাত মানুষকে ঢুকাই ফেলায় আর দিনের বেলা বের করে দেয়। তো দুইটার কথাই আল্লাহ তাআলা বললেন এখানে। লালিমা দ্বারা দিনের আলোকেও বোঝানো হয়েছে। তো দিনের আলো, রাতের অন্ধকার, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন, মানুষকে দিনের বেলায় কাজে কর্মে ব্যস্ত হতে দেন, রাতের বেলায় মানুষকে ঘরে নিয়ে আসেন, সেই আল্লাহ তাআলা যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির কসম করে তিনি বলছেন। আরও কসম বাকি আছে, ওয়াল কমারে ইযা তাসাক, আর চন্দ্র যখন পরিপূর্ণ হয়ে যায়, চন্দ্র যখন পরিপূর্ণ গোলাকার হয়ে যায়, পূর্ণতা লাভ করে, তখন চন্দ্রকে আমরা কি বলি? পূর্ণিমার চন্দ্র বলি, ঠিক কিনা? চন্দ্রের পূর্ণিমাটাও আল্লাহ তাআলার সৃষ্টির অপূর্ব নিদর্শন, এবং রাতের অন্ধকার কিছুটা হালকা হয়ে আসে। এটা একটা সুন্দর স্নিগ্ধ আলো, চাঁদের আলো, মানুষের কাছে আকর্ষণীয়। সেই আলো, সেই চাঁদ, তার কসম করে আল্লাহ তাআলা বলছেন। শফকের কসম বললেন, রাতের কসম করলেন, চন্দ্র যখন পূর্ণিমা গ্রহণ করে, পূর্ণিমার আকার লাভ করে, তার কসম করে বললেন। এইবারে বিষয়টা বলছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, তোমরা এক হালতের পরে আরেক হালতের দিকে যাবে। তোমাদেরকে অবশ্যই এক হালতের পরে আরেক হালত ক্রস করতে হয়। এই তাবাক আই হালান বাদা হাল, মানুষের অবস্থা পরে আরেক অবস্থা সৃষ্টি হয়। এর অর্থ কি? এর অনেক অর্থ এসেছে, যে তোমরা মানে তোমাদের জীবনের মধ্যে কি আসবে, বিভিন্ন তরিকা, বিভিন্ন হালত আসে। যেমন প্রথমে মায়ের পেটে ছিলাম, এক হালত। দুনিয়াতে আসলাম দুগ্ধপোষ্য শিশু, এক হালত। আস্তে আস্তে দুধ ছেড়ে দিলাম, খাওয়া শুরু করছি, আরেক হালত। আস্তে আস্তে বড় হয়ে গেলাম, বালেগ হয়ে গেছি, আরেক হালত। বিয়ে শাদী করলাম, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার শুরু করছি, আরেক হালত। জওয়ান, স্বাস্থ্য খুব মাশাআল্লাহ একদম ঠিকঠাক মতো আছি। আস্তে আস্তে জওয়ানি কমে আসে, বুড়োর হালতের দিকে এগিয়ে যায়। যৌবন থেকে পৌরতার দিকে যায়, পৌরতার পরে বার্ধক্য চলে আসে, বার্ধক্যের পরে মরে যায়, আবার কবরে যায়, বারজাকের হালত আসে। আবার কিয়ামতের দিন আল্লাহর কাছে উঠতে হবে, হাসরের ময়দানের হালত আসবে। তারপরে হিসাবের অবস্থা আছে, অবস্থা কাহিল হয়ে যেতে পারে, পুলসিরাতের পার হওয়া লাগবে, সে আরেক সাংঘাতিক হালত। জাহান্নামে পড়ে গেলে কি হালত হবে, আর জান্নাতের হালত হয়ে গেলে তো কোনো চিন্তাই নাই, সব শেষ হয়ে গেল। এই হালতগুলো তোমাদের সামনে আসছে। আবার হালত আছে দুনিয়ার মধ্যে, সিদ্ধা কঠিন পরিস্থিতি মাঝে মাঝে মোকাবেলা করার লাগে, ভীষণ মুসিবত আসে, বিপদ মুসিবত পড়ে, সেখান থেকে আল্লাহ উদ্ধার করে দেন, সুখ শান্তি দেন, সে এক হালত। মুশকিল হয়ে গেলে আরেক হালত। কেউ আপনাকে কষ্ট দেয়, সে আরেক হালত। কেউ আপনাকে ওয়েলকাম করে, খুব আদর যত্ন করে, খুব ভালো লাগে, সে এক হালত। অসুখ বিসুখ থাকে, সে এক হালত। শরীর সুস্থ থাকে, মাশাআল্লাহ, আরেক হালত। কত হালত ফেস করতে হয়, তাই না? দুনিয়ার মধ্যে খালি শান্তি নাকি? দুনিয়ার মধ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে। লিয়াবতালিয়াকুম, ইবতিলা করেন আল্লাহ তাআলা, আইয়ুকুম আহসানু আমালা। এইগুলো করে করে কে ভালো আমল নিয়ে আসো। এইসব হালত মোকাবিলা করে করে আল্লাহ তাআলার কাছে কিভাবে চলে আসবা। কোন কোন তাফসির এসেছে, এই আমাল মান কাবলাকুম মানজিলান বাদা মানজিল, যে তোমরা হে উম্মত, তোমরাও অন্যান্য উম্মতের মতো, পূর্ববর্তী জমানা উম্মতদের মতো তোমাদের মধ্যে হালাতের চেঞ্জ হবে।
তোমাদের মধ্যে ইসলাম ছেড়ে দিয়ে আস্তে আস্তে কমতে 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 খারাপ হালত চলে আসবে। এমনকি তোমরা যদি অন্যান্য উম্মতদেরকে ফলো করা শুরু করে দাও, একটা একটা করে তাদের হালত আমার উম্মতের হালতের উপরে চলে আসবে। লাতার কাবান্না সুনানা মান কানা কাবলাকুম হাদওয়াল কাবজাতে বিল কাবজা, আমার উম্মতের লোকেরা একদম তাদের আগের তোমাদের পূর্ববর্তী নবীদের সকল কিছুকে একেবারে হুবহু তোমরা ফলো করা শুরু করে দেবা। হাত্তালাউ দাখালু জোহরা দব্বিনলা দাখাল তুমুহু, তারা কেউ যদি একটা গর্তে ঢুকে, জানোয়ারের গর্তে ঢুকে ওইটাই প্যাটার্ন স্টাইল হয়ে যায়, সেটার মধ্যে তোমরাও ঢুকবা। মানে তাদেরকে সকল কিছুতে তোমরা হুবহু অনুকরণ করবা অন্য জাতির লোকদেরকে। সাহাবায়ে কেরাম বললেন, কাদেরকে অনুসরণ করব? আমাদের উম্মতরা অনুসরণ করবে ইয়া রাসূলুল্লাহ। আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা যারা আগের উম্মতের নবীদের ফলোয়ার, তাদেরকে আমার উম্মতরা ফলো করবে, আপনার উম্মতরা ফলো করবে? ক্বালা ফামান, তিনি বললেন তাদেরকে ফলো না করলে আর কাদেরকে ফলো করবে? ইহুদি নাসারাকে উম্মতরা ফলো করা শুরু করে দেবে। এখন উম্মতের প্যাটার্ন স্টাইল, চলাফেরা, কাপড় চোপড় সব কিছু ইহুদি নাসারাকে ফলো করার একটা তরিকা হয়ে গেছে। খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু, চা খাইলে বাম হাতে খায়, পানি খাইলে বাম হাতে খায়, এইভাবে করে শুরু করে আমাদের অনেক কিছু। বার্থডে পালন করি তাদের মতো, ম্যারিজ ডে পালন করি, সব সেই সব সকল স্টাইল কপি করা শুরু করে দিয়েছি। আচার আচরণ, সভ্যতা, কালচার সব কিছু আমাদের যত তাড়াতাড়ি দিনকে ছেড়ে দিয়ে আধুনিক হতে চাই, আধুনিক মানে অন্য জাতিকে অনুসরণ করার প্রবণতা বেড়ে যাবে, সেই ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন। ইসলামী আদব, তাহজিব, কালচার, তামাদ্দুন এগুলোকে উম্মত ছেড়ে দেবে। এটাও হাল হিসাবে কোন কোন তাফসিরে এসেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই হালতগুলো অতিক্রম করে করে তোমরা আল্লাহ তাআলার কাছে আসবে। এই যে হালত নিয়ে আসছো, আমি এগুলো বললাম, কসম করে বলছি, ফামা লাহুম লা ইউমিনুন, আমি কসম করে বলার পরে বিশ্বাস করে না, কি হয়েছে তাদের? আল্লাহ তাআলা কথা আফসোস করে বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা আফসোস করে বলেছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আর কোন কথা আছে যেটা বললে এরপরে তারা ঈমান আনবে? দেখছেন আল্লাহ তাআলা বান্দাদের ঈমানের প্রতি কিরকম আগ্রহ করে আছেন। মানুষ যে মিস করে ধ্বংসের দিকে চলে যায়, কিভাবে আল্লাহ তাআলা আফসোস করেন। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আর কোন কথা আছে এটা বললে তারা ঈমান আনবে? আমি কসম করে বলার পরেও তারা ঈমান আনে না, তাদের কি হয়েছে? ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, কোরআন যখন তাদের উপর তেলাওয়াত করা হয় তারা সেজদা করে না। যেখানে সেজদার আয়াত আছে শোনার সঙ্গে সঙ্গেই এই জন্য সেজদা করতে হবে। একজনের প্রশ্ন করেছিলেন একবার এক ভাই, যে কোরআনে সেজদা করতে হয় কেন মাঝে মধ্যে সেজদার আয়াত আসলে? অর্থের মধ্যে কি বলে? অর্থের মধ্যে সেজদার কথা আছে। এখানে কি কথা বলা আছে? ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তারা সেজদা করে না। কিন্তু আমরা এই আয়াত পড়লে কি করব? সেজদা করে ফেলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চান এরকম আয়াতগুলো আসলেই সেজদা করে ফেলুক, এই জন্য করে ফেলতে হবে। সেজদা করা এটা মেনে নেওয়ার একটা লক্ষণ। তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি আল্লাহ তার সামনে মাথা নত করে মেনে নিলাম। আর গোটা ইসলামটাই ফুল সাবমিশন টু আল্লাহ। আল্লাহ তারা সকল হুকুমকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করা, কিন্তু পুরো কোরআনটা এইভাবে মেনে নিতে হয়। মাঝে মধ্যে ডাইরেক্টলি সেজদার আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সেজদার টেন্ডেন্সি গ্রো করান। আল্লাহ তাআলার সামনে মাথা নত করাকে আমাদেরকে আল্লাহ তাআলা ট্রেনিং দেন, যাতে করে শুধু ফিজিক্যালি সেজদা নয়, সব কিছুই যেন আল্লাহর সামনে আমরা মাথা নত করে মেনে নেই। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বরং যারা কাফের তারা এগুলাকে অস্বীকার করে মানতে, এগুলাকে তারা কখনো মানবে না, মানতে রাজি নয়। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহ তাআলা ভালো করেই জানেন তারা কি, তাদের ইয়াকতুমুনা ফি সুদুরিহিম, তাদের অন্তরের মধ্যে কোন জিনিস লুকিয়ে রাখে, কি কারণে আল্লাহর সামনে মাথা নত করে না, ইসলামকে মেনে নেয় না, সাজদা করে না, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে না, নিজে তেরা হয়ে থাকে, নিজেকে নিজের জিদকে নিয়ে এগিয়ে যায়, নিজের আমিত্বকে কায়েম করতে চায়। এগুলো সব আল্লাহ তাআলা ভালো করে জানেন, কার ভিতরে এরকম আমিত্ব,
এরকম বড়াই, অহংকার, গর্ব আছে, আল্লাহর সামনে মাথা নত করবে না, এগুলো আল্লাহ ভালো করে জানেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই কোয়ালিটির লোকগুলোকে আপনি আযাবের সুসংবাদ দান করেন। আযাবের তো কোনো সুসংবাদ নয়, আযাবের খবর হচ্ছে দুঃসংবাদ, কিন্তু আল্লাহ তাআলা বলেন সুসংবাদ, উল্টাটা বলছেন, যাতে করে মানুষের জন্য এখানে মেসেজটা আরো কড়া হয়ে যায়। আল্লাহ তাআলা এই আযাবের খবর দেওয়ার জন্য তিনি বলছেন, এই জন্য যারা আজকে আল্লাহ তাআলার সঙ্গে বিদ্রোহ করে, নাফরমানি করে, সীমালঙ্ঘন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা থ্রেট দিয়ে রেখেছেন, তাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, তবে যারা ঈমান এনেছেন, ঈমান এনেছে যারা, আর ঈমানের সঙ্গে সঙ্গে আমল করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা পাশাপাশি আসে, না খালি শুধু ঈমান হলে চলবে। বহু মুসলমান ঈমানের দাবি করেন, ঈমানের সিট আছে, বেঈমান না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাকে স্বীকার করে, এর দূর পর্যন্তই শেষ। নামাজও নাই, পর্দা পুশিদা নেই, হালাল হারামের কোনো তোয়াক্কা নেই, পারলে দিনের দুশ্মনী করে, আমলের মধ্যে কিছুই নেই, কিন্তু নিজে মুসলমান, মরে গেলে আমরা ইসলামী তরিকায় তাকে দাফন করে আসব, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার খবর আছে, আযাবে আলিম থেকে বাঁচতে পারবে না। আমল সালিহাত না থাকলে আযাব থেকে বাঁচা যাবে না। সূরা আসর এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষ ধ্বংস ক্ষতিগ্রস্ত হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসাউ বিস সাবরের কথাও এসেছে। সেটা আমল সালিহাতেরই এক্সটেনশন, ব্রেকডাউন। কাজেই আমল সালিহাত, আমল ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় নেই। ঈমান লাগবে আর আমলে সবসময় অ্যাক্টিভ থাকা লাগবে। আমলের মধ্যে নামাজ, আমলের মধ্যে পর্দা, আমলের মধ্যে হালাল হারাম, আমলের মধ্যে আখলাক মুআমালাত, লেনদেন, আমলের মধ্যে মানুষের সঙ্গে সম্পর্ক, আমলের মধ্যে মানুষকে কষ্ট না দেওয়া, ভালো চরিত্রের অধিকারী হওয়া, সব কিছু মিলে আমল। এই সুন্দর আমল তৈরি করে দিতে হবে, তাহলে তাদের জন্য আযাব নাই, তাদেরকে আল্লাহ আযাব থেকে রেহাই দেবেন। বরঞ্চ তাদের জন্য কি রেখেছেন তিনি? লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আজর রয়েছে, পুরস্কার আখিরাতের মধ্যে। গায়রে মামনুন আই গায়রে মানকুস ওয়ালা মাকতু, তাদের আমলটা কমানো হবে না, আমলটাকে কেটে দেওয়া হবে না, আমলটা ফরএভার একদম, তাদের এই পুরস্কার আজরটা হবে একদম পরিপূর্ণ, দায়ম এবং কায়েম, কিয়ামত পর্যন্ত। এখানে কোনো ঘাটতি টাটতি হবে না, যেই পুরস্কারের কোনো শেষ নেই, সেই অফুরন্ত নিয়ামত তাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা পরিষ্কার করে মেসেজ দিয়েছেন এই সূরা ইনশিকাকের মধ্যে, যে মানুষকে আমল করে করে কাদেহুন ইলা রাব্বিকা কাদহান, আমল করে 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 আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে একদিন। আমল আমরা করে যাচ্ছি, যাই যে আমলই করি না কেন আমল হচ্ছে। কেউ যদি আমল না করে শুয়ে থাকে সেটাও আমল হচ্ছে, তাই না? নেকির আমল যেমন হচ্ছে, গুনার আমল যেমন হচ্ছে, শুয়ে থাকলেও আমল হচ্ছে। কি আমল হচ্ছে? শুয়ে শুয়ে নামাজ কাজা করতেছেন, ওটাও আমল। দিন পার করে দিচ্ছি, রাত পার করে দিচ্ছি, সব আমল লেখা হচ্ছে। ফেরেশতারা কি আমরা ঘুমিয়ে গেলে রেস্ট নেন নাকি? ওনারা ওনাদের কাজ করেই যান। ঘুমিয়ে গেলে সেখানে আমল হয়, হ্যাঁ সেখানে আমল আছে। ঘুমের আগে আমল করে নেক আমল করলাম, তারপরে ঘুমালাম, উঠে নেক আমল করলাম, ঘুমটাও নেক আমলের মধ্যে পরিগণিত হয়ে যাবে। যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে, ফজর নামাজ জামাতে পড়ে, আর মাঝখানে সারা রাত ঘুমালো, পুরো ঘুমের টাইমকে আল্লাহ তাআলা নামাজের হালাতে লিখে দিবেন। তাহলে ঘুমটাও তো আমল। আর যে ব্যক্তি ঘুমের আগে পরে গুনার কাম করলো, গুনার চিন্তা নিয়ে ঘুমালো, গুনার চিন্তা নিয়ে উঠলো, নামাজ কাজা করলো, নামাজ পড়লো না, সেই ব্যক্তির ঘুমটাও আযাবের মধ্যেই, খারাপ আমলের মধ্যে লেখা হয়ে যাবে। এইভাবে করে আমরা আল্লাহ তাআলার কাছে দুইটি ঠিকানা দিকে চলে যাচ্ছি। সর্বশেষ কি সুন্দর ঠিকানা দিয়ে আল্লাহ তাআলা কনক্লুড করলেন যে জান্নাতের ঠিকানায় পাওয়ার জন্য তুমি আমল করে করে আসো। আমালু ওয়াকুলু আমালু, বলেন যে আমল করো, আমল করো, আর কোনো কিছু নাজাত দিবে না, আমল করতে হবে। হে ফাতেমা আমার মেয়ে, তুমি আমল করো, আমল না করলে নাজাত পাবো না। হে আব্বাস আমার চাচা আমল করেন, আমল না করলে
আপনি মুক্ত হতে পারবেন না। নবী মোহাম্মদের চাচা বলে পার হয়ে যাওয়ার উপায় নাই। হ্যাঁ, নবী মোহাম্মদের মেয়ে বলে মা ফাতেমার পার হয়ে যাওয়ার উপায় নাই। কি লাগবে? আমল লাগবে। এই আমল করার জন্য আমাদেরকে তৈরি হওয়া লাগবে। আমলে কোনো গাফলতি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর ঈমান এবং আমলি জিন্দেগি নসিব করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরাতুল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم جاوز عنا برحمتك كرمك منك يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله.